কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাই দিলেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর সূরার নাম হলো সূরা ওয়াকিয়া, 27 নম্বর পারার 75 নম্বর আয়াত আল্লাহ জানাই দিলেন, আমি শপথ করতেছি সেই পতিত স্থানের যেখানে তারকারাজি পতিত হয়, অর্থাৎ ব্ল্যাক হোলের কথা আমার আল্লাহ 1500 বছর আগে আমার নবীর মাধ্যমে বিশ্ববাসীর সামনে হাজির করেছে। যেই ব্ল্যাক হোলের আবিষ্কার অল্প কিছুদিন আগে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। তাহলে এবার বলুন, সব বিজ্ঞানীদের যেই বিজ্ঞান বই রয়েছে, বিজ্ঞানের সবচাইতে বড় বিজ্ঞানের বইয়ের নাম কি? জোরে কর। আমরা এখানে এসেছি আসার পরে এখানে সবাই কি 500 বা 1000 করে টাকা দেওয়া হবে? জোরে কর। দেওয়া হবে না। এই আশার এবং সোনার মাঝখান দিয়ে আমল করে আমরা একটি জায়গায় যেতে চাই, সেটা কোথায়? জোরে কর। আল্লাহর দেওয়া জান্নাতে যেতে চাই। আল্লাহর দেওয়া জান্নাতে যেতে হলে যেই আমলগুলো করার দরকার, যেই কাজগুলো করার দরকার, আজ মানুষ দুনিয়ায় পাগল পারা হয়ে ছুটছে, দুনিয়ার পিছে পিছে আসল কাজ থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহৎ সৃষ্টির মধ্যে যতগুলো নিদর্শন রেখে দিয়েছেন, এই নিদর্শন নিয়ে একটি মুহূর্তে চিন্তা করার মতো সময় মানুষের হাতে নাই। নবী আমার বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে 1 ঘন্টা চিন্তা করে, ফিকির করে, 60 বছর নফল ইবাদত করলে নফল ইবাদতের যেই পরিমাণ সওয়াব হয়, তার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব ওই বান্দার 1 ঘন্টার বিনিময়ে 60 বছরের সওয়াব দান করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কেবলমাত্র তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। কেবলমাত্র প্রশংসা হবে একজনের, তিনি কে? জোরে কর না কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের এখানে বসায় এই জান্নাতি পরিবেশে যিনি বসাই দিলেন, অসংখ্য এলাকার অগণিত মানুষের ভিতর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করে করে এই জায়গায় যিনি বসাই দিয়েছেন, তিনি আমাদের রব মালিক। তার নামটি কি? জোরে কর না কি? তাহলে আমরা সর্বদা সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করব, জিকির করব। আল্লাহ ছাড়া আর কারোর প্রশংসা হবে নয়। বন্ধুরা আমার, এজন্য আমরা জিকির করব, প্রশংসা করব একজনের, তিনি কে? জোরে কোন একবার। আল্লাহ তাআলা আমরা সবাই বসিয়া, আমরা সবাই বসিয়া দেখো মাওলা চাহিয়া, আমরা সবাই বসিয়া দেখো মাওলা চাহিয়া, আমরা সবাই বসিয়া। কর না, জবান ছেড়ে দেখুন, আমরা সবাই বসিয়া দেখো মাওলা চাহিয়া। আরে তোমার নামের জিকির করি, তোমার নামের জিকির করি, সবাই বলি ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরার নাম হলো সূরাল মাইদা। এই 5 নম্বর সূরার 6 নম্বর পারার 17 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দেন, মহান মালিক বললেন বিশ্ববাসীকে, ও মানুষেরা তোমরা শোনো, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান এবং জমিনের মধ্যে, এই 7 আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের, আর কোনো মানুষের নয়। জানার একজন যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি কে? জোরে কোন একবার, তিনি কে? ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা গভীরভাবে মনোযোগ দিবেন, চিন্তা করে দেখুন একটিবার। যারা গবেষণা করে, বড় বড় সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা আছে, তারা কখনো নাস্তিক হয় না। বড় বড় বিজ্ঞানীরা কোনোদিন নাস্তিক হয় না। তারা আল্লাহকে মানুক আর নাই মানুক, তারা একটা জিনিস সবাই মনে প্রাণে মেনে নেয় যে নিশ্চয়ই এই পৃথিবী, আসমান জমিনে যা কিছু আছে, একটা সুচারুভাবে পরিচালিত করার জন্য নিশ্চয়ই একজন কেউ না কেউ পিছনে রয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। এইগুলো মহাশূন্য গবেষণার জন্য আমেরিকার 3টি অঙ্গরাজ্যে বড় বড় গবেষণা কেন্দ্র রয়েছে। এই গবেষণা কেন্দ্রটা হলো, একটা হলো ওয়াশিংটন, ফ্লোরিডা, হিউস্টন, যেখান থেকে আমেরিকার বিজ্ঞানীরা 1969 সালে সর্বপ্রথম চাঁদের মাটিতে পা রেখেছিল। জোরে কর আল্লাহু আকবার। 1969 খ্রিস্টাব্দে চাঁদের বুকে পা রেখেছিলেন যেই 2 জন বিজ্ঞানী, মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং, এই 2 জন বিজ্ঞানী তারা গিয়েছিলেন 1969 সালে। যে সময় তারা গিয়েছিলেন তার অল্প কয়েকদিন আগে মিশরের রাজধানীর নাম হলো কায়রো। এই কায়রো এসেছিলেন একটা সেমিনারে। তারা আসার পরে দুপুরে যেই সময় ব্রেক দিয়েছিল, লাঞ্চের ব্রেক দেওয়া হয়েছিল, ওই সময় মসজিদ থেকে একটা আওয়াজ তারা শুনেছিল। এই 2 জন বিজ্ঞানী, মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং, চাঁদের মাটিতে যাওয়ার পরে হিউস্টন থেকে যেখানে গিয়েছে, এই হিউস্টন থেকে চাঁদের মাটিতে গিয়েছিলেন। চাঁদ আমাদের থেকে কত দূরে? মনে হয় একবার কাছাকাছি, একবার মনে হয় ধরা যায় কিছু দূর গেলে, এরকমটা মনে হয় কিনা। কিন্তু চাঁদ মনে হয় বাড়ির কাছে, ওই যে কালীগঞ্জ গেলেই ধরা যাবে, কালীগঞ্জ গেলে মনে হয় যে ভোমরা বর্ডারে গেলেই ধরা যাবে, কিন্তু ধরা যায় না। মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন। চাঁদের দূরত্ব কত? চাঁদের দূরত্ব এই পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব হলো একবার যেই কাছাকাছি চাঁদটা আমাদের থেকে অবস্থান করতেছে, এই চাঁদ হলো 3,84,400 কিলোমিটার দূরে চাঁদে অবস্থান করে। জোরে কোন আল্লাহু আকবার। এই 3,84,400 কিলোমিটার দূরে চাঁদে হিউস্টন থেকে আমেরিকার বিজ্ঞানীরা যাওয়ার পরে এই মাইকেল কলিন্স এবং নীল আর্মস্ট্রং বলেছেন, এই 3,84,400 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে যখন আমরা চাঁদের মাটিতে নেমেছি, নামার সঙ্গে সঙ্গে আমার কানের ভিতরে একটা শব্দ ভেসে এসেছে। সেই শব্দটি আর কিছু নয়, সেই শব্দটি হলো আমরা চাঁদের এই মাটিতে আসার পূর্বে
আমেরিকার রাজধানী থেকে মিশরের রাজধানী কায়রোয় গিয়ে যেই সেমিনার থেকে দুপুরের সময় যে আওয়াজটা আমাদের কানের ভিতরে ভেসে এসেছিল, ওই আওয়াজটি আমাদের চাঁদের বুকে পা রাখার সঙ্গে সঙ্গে 3,84,400 কিলোমিটার দূরে যে মুসলমানদের মসজিদ থেকে কায়রোয় যে শব্দটি শুনেছিলাম, ওই শব্দটি আমাদের কানের ভিতরে ঢুকে পড়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই চাঁদের আমাদের এখানে বৈদ্যুতিক লাইট গুলো দেওয়া আছে, আমাদের থেকে 400 কিলোমিটার এখান থেকে দূরে ঢাকার থেকে যদি সুইচ দেওয়া হয় 1 সেকেন্ড লাগে না এই বৈদ্যুতিক বাতিগুলো জ্বলে উঠতে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, চাঁদ মনে হয় একবার কাছে, কিন্তু চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার দূরে। চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে 1 মিনিট 26 সেকেন্ড। জোরে কোন আল্লাহু আকবার। এই চাঁদ, শুধু চাঁদ, এর পরে যখন সকালে আমরা সূর্যটা দেখি আমাদের একবার পূর্ব সাইডে 2-3 গ্রাম দূরে সূর্য উদয় হয়েছে, কিন্তু সূর্য কি একটা ছোট ফুটবলের মতো দেখা যায়। বাচ্চারা বিকালে যে ফুটবল খেলে, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা যারা আমার, এই সূর্য হলো পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হলো 14,96,00,000 কিলোমিটার দূরে সূর্যের দূরত্ব। ওই সূর্যের যখন সেখান থেকে এই 14,96,00,000 কিলোমিটার দূরের থেকে যখন সূর্যের আলোটা এই পৃথিবীর জমিনের উপরে পড়ে, আসতে সময় লাগে 5 মিনিট 8 মিনিট 19 সেকেন্ড। জোরে একবার কোন আল্লাহু আকবার। চারটে সূর্যটা একটা ফুটবলের মতো দেখায়। এই সূর্যটা পৃথিবীর থেকে কত বড়, কত বড়। ওই জন্য আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ না জানি কত বড়। বন্ধুরে আমার, এই পৃথিবীর আমাদের বাংলাদেশের একটা ম্যাপ আছে, জোরে কোন ঠিক কিনা? মানচিত্র আছে। মানচিত্রের মধ্যে সাতক্ষীরা জেলাটা একটা ছোট জায়গা, 64 জেলার ভিতরে। এই সাতক্ষীরার মানচিত্রটা যদি বের করা হয়, ডিসি অফিসে আছে, ওখান থেকে যদি কালীগঞ্জ উপজেলার মানচিত্র বের করা হয়, আরো একটা ছোট জায়গা কালীগঞ্জ ইউনো অফিসে একটা মানচিত্র আপনারা যারা গিয়েছেন দেখবেন আছে, কালীগঞ্জ উপজেলার মানচিত্র। ওই মানচিত্রটার মধ্যে এই এলাকার এই যে জায়গা আমরা অবস্থান করতেছি, এই জায়গাটা একবার সামান্য একটু ছোট জায়গা। এবার বলুন, এই যেই জায়গায় মাহফিল হচ্ছে, বসে আছি, এই জায়গার দাম কত লক্ষ লক্ষ টাকা। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই নিয়ে একজন আরেকজনের মাথায় লাঠি মারে, এক ভাই আরেকবার সাথে শত্রুতা হয়ে যায় সামান্য এই জমি জায়গার জন্য। বন্ধুরা আমার, এবার পৃথিবীর মানচিত্রে আসেন। পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো একটা সামান্য কলমের নিপ পরিমাণ। এই পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো সামান্য একটি কলমের নিপ। নিপের জায়গা যতটুক লাগে, নিপের জায়গা মনে হয় 3-4 একর জায়গা। কলমের মাথায় যে নিপ আছে, বল আছে, এ তো অনেক জায়গা লাগে নাকি? অনেক জায়গা লাগে না? ভাইরা আমার, আব্বা জানার আমার, তাহলে বাংলাদেশের অবস্থান পৃথিবীর মানচিত্রে একবার নগণ্য। এই পৃথিবীর মানচিত্রটা কত বড় জায়গা আমরা দেখে শেষ করতে পারি না। বাংলাদেশ থেকে আমেরিকায় যাইতে হলে 12 ঘন্টা লেগে যায় প্লেনে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আব্বা জানার আমার, এবার এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হলো 14,96,00,000 কিলোমিটার। এবার আসুন, সূর্য কত বড় পৃথিবীর সেইতে। এরকম পৃথিবী একটা না দুটো নয়, 13 লক্ষ পৃথিবী সূর্য খাইয়ে হজম করতে পারে, গিলে ফেলতে পারে। অর্থাৎ 13 লক্ষ পৃথিবী সমান সকালবেলার ফুটবলের মতো যেই সূর্যটা দেখা যায়, এই সূর্যটা হলো এত তার আয়তন দূরত্ব 13 লক্ষ পৃথিবীর সমান। আল্লাহ রব্বুল আলামিন যেই সূর্যটা সৃষ্টি করেছেন, জোরে কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ কত বড় মহান, কত বড় মালিক, সেজদা করবেন, প্রশংসা করবেন কার? জোরে কোন কার? এবার আসুন,
এই সূর্য চাইতে এমন এমন তারকা রয়েছে, যেই তারকা কিছুদিন আগে একটি তারকা বিজ্ঞানীরা, নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যেই তারকাটা হলো এই 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতে বড় যেই সূর্যটা, এরকম 3 কোটি সূর্য ওই তারকার ভিতরে ঢুকে যাবে। জোরে করে একবার আল্লাহু আকবার। তারকা দেখতে একবার জোনাকির আলোর মতো ছোট না? 3 কোটি সূর্য খায়া হজম করতে পারে এমন তারকা রয়েছে, এমন তারকা রয়েছে। এই তারকাগুলো, এই তারকা কি বড় সূর্যের চাইতে 3 কোটি সূর্যর সমান একটা একটা তারকা। এই তারকা 1, 2টা, হাজার হাজার, মিলিয়ন মিলিয়ন তারকা মহাশূন্য আল্লাহ রব্বুল আলামিন ভাষায় রেখেছেন। এর ওপরও আরো কি জিনিস আছে, আরেকটা জন্তু আছে, তার নাম হলো ব্ল্যাক হোল। কি নাম? ব্ল্যাক হোল, অর্থাৎ অন্ধকূপ, কালো কূপ। এই কালো কূপটা আবিষ্কার করেছে কিছুদিন আগে। আব্বা জানেন আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য কয়দিন আগে ব্ল্যাক হোল আবিষ্কার করলো বিজ্ঞানীরা। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ইজ্জত তাআলা পবিত্র কোরআনুল কারীমের নবীর মাধ্যমে জানাই দিলেন, বললেন বন্ধুরে ওই ব্ল্যাক হোল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, বললেন আমি এমন একটা ব্ল্যাক হোল তৈরি করে রেখে দিয়েছি, ওই 3 কোটি সূর্য যে চাইতে যেই তারকাগুলো বড়, ওই তারকাগুলো নিমিষের মধ্যে খেয়ে হজম করতে পারে। একটা উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে বুঝবেন। আমাদের সবার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চারা চকলেট খায় কিনা? চকলেট গালের ভিতরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে চকলেট আর আছে? চকলেট আর নাই। এবার কিছু হাওয়াই মিঠাই বিক্রি করতে আসে, যেটা কাছের বইনের ভিতরে থাকে, ওই হাওয়াই মিঠাই গালের ভিতরে দিতেই দেরি। জোরে কর, খাতে দেরি হয় না। এই তারকাগুলো রেঞ্জের মধ্যে ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের কাছে চলে যায়, এই সূর্যের চাইতে 3 কোটি বড় যেই তারকাটাই, তারকাটা ওই বাচ্চা ছেলে যেমন চকলেটটা আপনার নিমিষের মধ্যে আর নাড়াছাড়া করতে গালের ভিতরে চলে যায়, বড় চকলেটটার খবর থাকে না, হাওয়াই মেটার খবর থাকে না, ঠিক তদরূপ ভাবে এই ব্ল্যাক হোলের কাছে যেই মাত্র 3 কোটি গুণ সূর্যের চাইতে যেটা বড়, পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণের সূর্যের চেয়ে 3 কোটি গুণ বড় যেই তারকারাজি, ওই তারকারাজি অন্ধকূপের কাছে ঘুরতে ঘুরতে যেই কাছে পৌঁছায় যায়, সঙ্গে সঙ্গে বাচ্চার মতো চকলেটের মধ্যে নিমিষের মধ্যে ব্ল্যাক হোল খেয়ে শেষ করে ফেলে দেয়। জোরে কর আল্লাহু আকবার। এই ব্ল্যাক হোলের কথা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানাই দিলেন, ফালা উকসিমু বিমাওয়াকিউন নুজুম। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 56 নম্বর সূরার নাম হলো সূরা ওয়াকিয়া, 27 নম্বর পারার 75 নম্বর আয়াত আল্লাহ জানাই দিলেন, আমি শপথ করতেছি সেই পতিত স্থানের যেখানে তারকারাজি পতিত হয়, অর্থাৎ ব্ল্যাক হোলের কথা আমার আল্লাহ 1500 বছর আগে আমার নবীর মাধ্যমে বিশ্ববাসীর সামনে হাজির করেছে। যেই ব্ল্যাক হোলের আবিষ্কার অল্প কিছুদিন আগে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। তাহলে এবার বলুন, সব বিজ্ঞানীদের যেই বিজ্ঞান বই রয়েছে, বিজ্ঞানের সবচেয়ে বড় বিজ্ঞানের বইয়ের নাম কি? জোরে কোন। এই কোরআনে 1500 বছর আগে আল্লাহ জানাই দিলেন নবীর মারফতে, বিজ্ঞানীরা কয়দিন আগে আবিষ্কার করলো। আর কিছু ছাগল পাগল রয়েছে যারা সামান্য 2-4 খান বিজ্ঞানের বই পড়ে এই কয়দিন গবেষণা করে বড় আমি বড় বৈজ্ঞানিক হয়েছি, কিন্তু ওই বিজ্ঞানীর কোনো দাম নাই আল্লাহর কাছে, যার কাছে কোরআনের জ্ঞান নাই। জোরে কোন ঠিক কিনা? সমস্ত বিজ্ঞানের মহাগ্রন্থ, বিজ্ঞানের আসল বইয়ের নাম হলো আল কোরআন। জোরে কোন কি? জোরে কোন কি? এবার বলুন, মুসলমানদের সংবিধানের নাম কি? আরে এখন বলতে ভয় কি? 5 তারিখ পার হয়ে গেছে না? 5 তারিখ আগে বললি সমস্যা চলে, এখন কোনো সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই। সময় সংখ্যে ওদিকে যাব না বন্ধুরা আমার। এবার আসুন আব্বা জানেন আমার, এই সূর্য
এত যেই ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোল অন্ধকূপটি সম্পর্কে আল্লাহ কোরআনে জানাইলেন, এই ব্ল্যাক হোলটি একটা দুটা না, যারা 3 কোটি সূর্য খেয়ে নিমিষের মধ্যে শেষ করতে পারে, এই ব্ল্যাক হোলটা একটা দুইটা না, হাজার হাজার ব্ল্যাক হোল মহাশূন্যের মধ্যে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আবার এই পাগল ছাগলের বলে আল্লাহ এই সামান্য 2-4টা আপনার এই বিজ্ঞানের বই পড়ে সামান্য ভার্সিটিতে 2-1 দিন ঘরে বড় বিজ্ঞানী মনে করে, কিন্তু বড় বিজ্ঞানী হতে হলে আল কোরআনের কাছে আসা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল কারণ এই ব্ল্যাক হোলের ভিতরে যেই তারকাগুলো পড়েন এই সম্পর্কে আল্লাহ মহান রব্বুল আলামিন মালিক জানাই দিলেন। এই ব্ল্যাক হোল কেন পড়বে, কি জন্য পড়বে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, ওয়া কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরা ঘুরতে ঘুরতে সূর্যে সব ঘোরে, চন্দ্র ঘোরে, সব কিছু মহাশূন্যে শনি মঙ্গল বুধ বৃহস্পতি চন্দ্র নাসা নেপচুন যত তারকারাজ আছে সব কিছু মহাশূন্য ঘুরছে। এই ঘোরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুচারুভাবে সুন্দরভাবে ঘোরাই দিতেছেন। মহান মালিক এবার বললেন, বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো আমাদের গায়ে যখন তাপ থাকে, স্বাভাবিক তাপ, যদি তাপ একেবারে না থাকে তাহলে ঠান্ডা হয়ে যাবে, মানুষ মারা গেলে ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? এবার বলুন তাপ স্বাভাবিক কত ডিগ্রি থাকে আমাদের কাছে? হ্যাঁ 98 ধরলাম। এবার 98 ওপর যদি ওটা থার্মোমিটার একটা ঢুকাই দিলেন, 98 বেশি উঠলে কি হলো? জোরে কোন? এই জ্বর মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। এই থার্মোমিটার আবিষ্কার করেছেন গেলিও আবিষ্কার করলেন, কিন্তু এই থার্মোমিটারের 96 থেকে সর্বোচ্চ জ্বর ওঠে কত পর্যন্ত? 100, 2, 3, 4, 5, 6 ধরে নিলাম তর্কের খাতিরে। এটা হলো মানুষের তাপমাত্রা যখন বেশি হয়ে যাবে, রক ছিঁড়ে যাবে, ডাক্তার বলে পানি দাও, মাথায় বাতায় দাও। কিন্তু ওই যে সূর্যটা দেখছি আমাদের থেকে 14,96,00,000 কিলোমিটার দূরে, আজকে তো ঠান্ডা পরিবেশ আছে, অন্যদিন সামান্য তাপ যে আমাদের কাছে আসে, তাপের কারণে শরীর সমস্ত ঘাম ঝরে, আমরা বড় কষ্টে পেরেশানির মধ্যে পড়ে যাই, ছটফট করে কোথায় ঠান্ডা পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আবার ওই সূর্যের তাপ পৃথিবীতে আসতে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, আর 14,96,00,000 কিলোমিটার দূরের সূর্যটার এই তাপ আমরা সহ্য করতে পারি না। ওই জায়গার যেখানে মূল জায়গার সূর্যটা, ওই বিজ্ঞানীরা বলছে ওখানে তাপ হচ্ছে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। আপনার আমার 98 ডিগ্রি হলেই তো ওর ওপর উঠলেই জ্বর, ওখানে সূর্যের তাপ হলো 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই 150 কোটি ডিগ্রি সেলসিয়াসের সূর্য, এই সূর্যটা এই তাপ দিল, এই গরমের সময় আমাদের সহ্য হয় না, সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে মানুষের নবী আমার বলেন মানুষের মাথার 1 বিঘা উপরে সূর্য অবস্থান করবে। এবার বলুন 150 কিলোমিটার ডিগ্রি সেলসিয়াসের সূর্য যখন মাথার উপরে থাকবে, মাথার ঘিনুগুলো টকবক টকবক করে বের হয়ে যাবে। আর আপনার পায়ের নিচে যেই তামার জমিন হবে, ওই তামার জমিনের কারণে অন্য বঙ্গোপসাগরের পানি আসা লাগবে না, সিডার হওয়া লাগবে না, এলা হওয়া লাগবে না, বন্যা হওয়া লাগবে না, আপনার শরীর থেকে এই পরিমাণ ঘাম ঝরবে। ও আব্বাজানেরা, এমন পরিমাণ ঘাম ঝরবে রে, ওই ঘামের কারণে যার শরীরের ঘাম, সেই ঘামে সেই সাঁতার কাটতে থাকবে। কিন্তু ওই ঘাম হবে, জিহ্বা পানি পাবে না, জিহ্বাগুলো বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, এদিকে ঘামে সাঁতার কাটবে, কিন্তু জিহ্বায় পানি বন্ধ। এই বন্ধ করার চাবিকাঠি কার হাতে? সরে কোন কার? এত কিছু সৃষ্টি করলেন যে মহান মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, কত মহান আপনার রব আমার মালিক।
আচ্ছা মানুষ বলো দেখি, রাত কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, কোকিল কেন এত কালো, সাদা কেন বক, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গোলার সুর বুড়ি আঙুলির টিপ। যারা জমি রেস্টি করতে যান বুড়ি আঙুলির ছাপ নেয় কিনা? যদি একটার সাথে আরেকটা মিলে যেত, তাহলে যারা এই ভূমিদস্যু আছে এদের কারণে জমি সব ওর নিজের নামে করে ফেলাইতে জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, এবার যেই মাত্র এই মহান মালিক জানাই দিলেন এই কারোর সাথে কারোর আঙুলের টিপ মিলবে না, মহান রব আছে, আল্লাহ একজন আছে, এটা হলো প্রমাণ হলো ঠিক জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বা জানেন এই আবিষ্কার করলো এই সূর্যের তাপ তো আর থার্মোমিটার দিয়ে মাপা যাবে? জোরে কোন যাবে নাকি? এই জন্য এই থার্মোমিটার দিয়ে সূর্যের তাপ মাপা যাবে না। সূর্যের তাপ মাপার জন্য বৈজ্ঞানিক একটা যন্ত্র আবিষ্কার করেছেন, সেটা হলো পাইরোমিটার। পাইরোমিটার আবিষ্কার করেছেন হেনরি লুই লে চ্যাটেলিয়ার। 1890 সালে এটা আবিষ্কার করেছেন সূর্যের তাপ মাপার জন্য, এটার দূরত্ব মাপার জন্য। এবার আমরা যেই শব্দগুলো শুনতেছি এটারও কিন্তু একটা গতি মাপার যন্ত্র আছে। এই যন্ত্রের নাম হলো অডিওমিটার। সমুদ্রের পানির মাপার জন্য, গভীরতা মাপার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হলো ফেদামিটার। আর দুধে পানি মিশাইছে, আসল দুধ না ভেজাল দুধ, এটা মাপার একটা যন্ত্র আছে। এই যন্ত্রের নাম হলো ল্যাক্টোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আবু জেহেল ছিল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেই সময় পৃথিবীতে আগমন করেছে, ওই সময় বড় লিডার ছিলেন আবু জেহেল। আবু জেহেল জানতো এবং সব লোক মানতো সে হলো সবচাইতে বড় জ্ঞানী ছিল। এই জন্য জাহিলিয়া যুগের লোকেরা বলতো আবুল হাকাম। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন না, আবুল হাকামের বাংলা অর্থ হলো জ্ঞানীর পিতা। কিসের পিতা? জোরে কোন। আপনার ঘুমাচ্ছে? একটু লিল্লাহে তাকবীর, দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বন্ধুরা। জাহিলিয়া যুগের মক্কার লোকেরা আবু জেহেলের তাহলে কি বলতো? আবুল হাকাম। আল্লাহ বললেন না না না, ওর নাম আবুল হাকাম না, জ্ঞানীর পিতা না। আমি আল্লাহ ঘোষণা দিলাম ওর হচ্ছে আবু জেহেল, মূর্খদের পিতা। কারণ হলো কোরআনের জ্ঞান আমার নবী সহ সাহাবায়ে কেরাম, পৃথিবীর মানুষ যারা ভার্সিটিতে পড়ার দরকার নাই, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তারাই হলো আসল জ্ঞানী, তারাই হলো আসল জ্ঞানী। কোরআনের জ্ঞান যে নাই ও হলো মূর্খ, এটা ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আবুল হাকামকে আবুল জেহেল হলো কোরআনের জ্ঞান না থাকার কারণে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আব্বা জানেন আমার, এই বেলাখল তৈরি হলো, সবকিছু তৈরি করলেন যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন। এই মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন কেমন বড় আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য মহান মালিক যিনি সব কিছু সৃষ্টি করলেন তিনি। এবার বলুন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছে, আপনাদের সবার কাছে একটা করে মোবাইল আছে কিনা? এই মোবাইল যখন কেনেন এর মধ্যে একটা ক্যাটালগ বলে ইংরেজিতে, বাংলায় বলে গাইড বই, যেটা দিয়ে আপনার কোন তালা দিয়ে কোথায় কি করবেন সব কিছুই গাইড বইতে ক্যাটালগের মধ্যে লেখা আছে। এবার আপনি স্যামসংয়ের ফোন কিনেছেন আর নোকিয়ার ক্যাটালগ দেয়া যদি এখানে গোতাগুতি করেন কোনো কাজ হবে? জোরে কোনো হবে নাকি? এবার বন্ধু আসুন, একটার কোম্পানির ফোন দিয়ে আরেক কোম্পানির ফোন গোতালে যেমন কাজ হয় না। এবার বলুন, এই কোরআনের নাজিল করেছেন কোরআনের মালিককে? জোরে কন্যাকে।
এবার বলুন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? ওই মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন। এবার বলুন এই মাইকটা যিনি তৈরি করেছেন, বানাইছেন, এই মাইকের কোথায় কোন সুইচ নষ্ট হলে ঠিক করতে হবে, এটা ওই মাইকের যিনি আবিষ্কার করেছেন উনি ভালো জানেন, আপনি আমি ভালো জানি? উনিই ভালো জানেন। আপনাকে আমাকে যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তৈরি করলেন, দুনিয়ায় পাঠালেন, আমরা কোন পথে চললে, কোন দিকে গেলে আমাদের ভালো হবে, ভালো হবে, ভালো হবে, এটা অন্য মানুষ জানে না। যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি বেশি ভালো জানেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কোরআন দিয়ে দুনিয়ায় চলো, কোরআন অনুযায়ী দুনিয়ায় চলো, আর এই কোরআন অনুযায়ী তোমরা যদি চলো, তাহলে তোমাদের মুক্তি মিলবে, তোমাদের জান্নাতের গ্যারান্টি আছে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবী যার, জমিন যার, আসমান, গ্রহ, নক্ষত্র, সূর্য যার, সব কিছু যিনি সৃষ্টি করেছেন ওই মহান মালিক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্বা জানেরা আমার, তাহলে এই পৃথিবী যা কিছু আমরা দেখছি, সাগর, মহাসাগর, সব কিছু যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই মহান মালিকের শুকরিয়া করতে হবে বিপদে আপদে, বালা মুসিবতে। কারণ আপনি আমি 2 দিনের জন্য আগমন করেছি পৃথিবীতে, সব কিছু রেখে চলে যেতে হবে, দুনিয়ায় থাকা যাবে না। জোরে কোন ঠিক না? এজন্য বিপদে আপদে, সুখে দুঃখে, সর্ব সময়, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? জোরে কোন? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, কন্যা শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীল আকাশ তোমার মহিমা করছে প্রকাশ, শুকরিয়া জানাই আল্লাহ তোমায়, শুকরিয়া জানাই। তোরে কোন আল্লাহু আকবার। আমার এই মহা আকাশ সম্পর্কে 1.5-2 ঘন্টা লাগবে শর্টে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করতে। যতটুক সময় পেয়েছি কোরআন হাদিসের আলোকে যতটুক কথা বললাম, এর ওপর যেন আমরা আমল করতে পারি। জোরে কান আল্লাহ কবুল করে, জোরে কান আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে, আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে, আপনাদের কাছ থেকে দোয়া কামনা করে, আপনাদের দোয়া কামনা করে এখানে ইতি টানতে চাই। দেখা যদি বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার, না বাঁচিলে বন্ধু দেখা হবে হাসরের মাঝে। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমার এক স্নেহের ছোট ভাই, আপনাদের এই মাদ্রাসার সুযোগ্য খাদেম সাইফুল্লাহ জন্য দোয়া করি। আল্লাহ বলেন বড় আলেম বানাক। সাথে এখানে আপনাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান যিনি হাজির হয়ে গেছেন, অনেক দূর থেকে কষ্ট করে এখানে এসেছেন, পীরজাদা আল্লাহ হযরত মাওলানা ইমদাদুল হক সাহেব, উনি এসে গিয়েছেন। আপনারা যারা বাড়িতে আছেন, বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, মেহরবানি করে সবাই চলে আসবেন। হুজুর আবার ওনার পরেই কথা বলবেন, উনি রেস্টে আছেন, কথা বলবেন। দীর্ঘ পথ অতিক্রম করে কষ্ট করে আপনাদের মাঝে এসেছেন, এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য প্রাণ খোলা দোয়া রেখে সংক্ষিপ্ত বিক্ষিপ্ত আলোচনা এখানেই ইতি টানছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।